এই বাড়ি প্রতিষ্ঠা করে বাবু দ্বারিকানাথ দত্ত। তিনি প্রথম দিকে ব্রিটিশ গভর্নমেন্টের কর্মচারী ছিলেন। পরবর্তীতে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা শুরু করেন। এনাদের আদি বাড়ি কলুতলা স্ট্রিটে। সেখানে ৮ ভাইয়ের সংসারে জায়গার সংকুলান না হওয়ায় তিনি এই বাড়ি তৈরি করেন। তারপরেই মাত্র ২৬ বছর বয়সে ১৮৫৫ সালে তিনি দুর্গাপুজো শুরু করেন। এই বাড়ি ঠনঠনিয়া দত্তবাড়ি নামেও যেমন পরিচিত, তেমন ঠনঠনের দুয়ারি দত্তবাড়ি নামেও পরিচিত। ১৭০ বছরের এই পুজো। রাখি পূর্ণিমার দিন কাঠামো পূজা হয় আর জন্মাষ্টমীর দিন পত্তন হয়। এই বাড়ির পুজো ১০ দিনের। এখানে বৈষ্ণব মতে পুজো হয় বলে মায়ের অভয়ারূপকে পুজো করা হয়। মা এখানে শিবের কোলে বসে থাকেন। মহালয়ার পরের দিন প্রতিপদে মায়ের বোধন হয় ঘট পুজোর মাধ্যমে। সপ্তমীতে জগন্নাথ ঘাটে কলা বউ স্নান করে বাড়ি ফেরার পর চক্ষুদান হলে তবে মায়ের মূর্তি পুজো শুরু হয়। সপ্তমী পুজো শুরুর আগে পুরোহিতকে পুজোর ভার দেওয়ার সংকল্প করা হয়। এই পরিবার বৈশ্য, তাই আগে তাদের উপবীত ধারণের অধিকার ছিল, কিন্তু কথিত আছে বল্লাল সেনের সময় তার অত্যাচারে এনারা নিজেদের উপবীত ত্যাগ করেন, ফলে তাদের কাস্ট নিচু হয়ে যায়। তাই সংকল্প করে পুরোহিতকে পুজোর ভার দেওয়ার এই প্রথা চালু হয়। অষ্টমীর দিন মন্ত্রদীক্ষিত এয়স্ত্রীরা ১০৮টা ধান কুটে চাল বার করেন। তার সাথে ১০৮টা দুব্বা, আলতা পাতা, লাল সুতো দিয়ে বেঁধে মায়ের পায়ের নিচে রাখতে হয় শুভ কামনায়। দেবারতির পরে ধুনো পোড়ানোর একটা নিয়ম আছে। বাড়ির মহিলারা উপোস করে ২ হাতে আর মাথার ওপরে ৩টে মালসা দিয়ে ধুনো পোড়ান সংসারের মঙ্গল কামনায়। সন্ধি পুজো চামুণ্ডার পুজো, যেখানে রক্ত লাগে, কিন্তু এখানে রক্তের কোনো প্রয়োগ নেই। রক্তচন্দন দিয়ে রক্তের কাজ করা হয়, আর তার সাথে ব্যবহার করা হয় মাসকলাই। নবমীতে দক্ষিণান্ত বলে একটি প্রথা আছে, যেখানে পুজোর সাথে যুক্ত পুরোহিত ঢাকিদের সংকল্প করে দক্ষিণা দেয়া হয়। এই সমস্ত সংকল্প করেন পরিবারের যিনি জ্যেষ্ঠ মহিলা, তিনি। এখানে কুমারী পুজোরও বিশেষত্ব আছে। একজন কুমারী ও একজন সধবাকে পূজা করা হয়।